নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটা রেসিপি। সেটা হচ্ছে রুই মাছের তেল ঝাল। এই তেল ঝালটা আমরা ন্যাচারালি সব বাড়িতেই বানিয়ে থাকি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এদিকে তেল অলরেডি গরম হয়েই গেছিল, তার মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেয়া হচ্ছে। আর দেখুন, মাছের পিসগুলো কিন্তু দেখে কেউ বলবে না এটা রুই মাছ। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা কিন্তু রুই মাছ। এটা কিন্তু কাতলা মাছ নয়। দেখে প্রথমে মনে হবে যেন বড় কাতলা মাছ, কিন্তু রুই মাছটা যথেষ্ট বড় ছিল। আর এই মাছটা দেখার পর না লোভ সামলাতে পারিনি, মনে হচ্ছিল পুরোটাই কিনে নিই। কিন্তু অত বড় মাছ তো কিনে কোনো লাভ হবে না, আর কিনে করবোই বা কী। সেই জন্য যতটুকু দরকার ততটুকুই মাছটা কিনে নিয়েছিলাম। মাছটা দারুণ ছিল। এবার সেটা রান্না হওয়ার পর খেয়ে দেখতে হবে কীরকম লাগছে। আর এদিকে মাছ আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরেই ওই তেলের মধ্যেই আমরা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ ভাজাও শুরু হয়ে গেছে। আজকে কিন্তু রেসিপিটা আমার বই বানাচ্ছে, আমি কিন্তু সেই একইভাবে ওকে হেল্প করছি। আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছিল, সেই মুহূর্তে আমরা পোস্ত, সর্ষে, অল্প নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমরা কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এই রেসিপিটার মেন মশলা বলতে এই পেস্টটাই। দেখুন, পেঁয়াজ আমাদের মোটামুটি ভাজা হয়ে এসছে। এরপরই আমরা এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। দেখুন, হলুদ চলে গেল, পেঁয়াজটা লাল হয়ে ভেজেই এসছে। তারপরে দেওয়া হয়ে গেল টমেটো। এবারে হলুদ আর টমেটো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই দেখবেন এই টমেটোটা ন্যাচারালি মাছের ঝাল কিংবা মাছের তেল ঝালে লাস্টের দিকে দেয়, যেন টমেটোটা গোটা গোটা থাকে। কিন্তু আমরা আজকে এটা একটু আলাদাভাবে বানাচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভেজে নিচ্ছি। এই টেস্টটাও কিন্তু ভারী সুন্দর আসবে। একবার এরমভাবে ট্রাই করে দেখবেন। দেখুন, টমেটো আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে। টমেটোটা যখনই দেখবেন যে গলে গলে এসছে, তখনই বুঝে যাবেন যে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, টমেটোটাও গলে এসছে, পেঁয়াজটাও গলে এসছে। তার মানে আমাদের এইটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে। আর এই তেল ঝালে তো বেশি কিছু মশলা লাগে না। এরপরেই আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পোস্ত, সর্ষে, সেই পেস্টটা অ্যাড করে দিলাম। তারপরেই ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেন সব মশলাগুলো একসাথে ভালো করে মিক্স আপ হয়ে যায়। আর দেখুন, রঙটাও কিন্তু ভারী সুন্দর এসছে, যদিও তেলটা একটু বেশি মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তেল ঝোলে তো একটু তেলটা না দিলে ভালো লাগবে না। সেই জন্য এই রেসিপিগুলোতে তেলটা একটু বেশি লাগে। ঝোলটা মোটামুটি ফুটে আসলেই দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমরা বুঝে গেছি এটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সর্ষে আর পোস্ত এই পেস্টটা দেওয়ার পর এটা কিন্তু ভালো করে কিন্তু নাড়তে থাকবেন। যদি ভালো করে না নাড়া হয় না, এটা কিন্তু লেগে যেতে পারে নিচে। সেই জন্য অল্প করে একটু জলও দিয়ে দিতে হবে, যেন মশলাটা ড্রাই না হয়ে যায়। জল দেওয়ার পর আর কোনো ভয় নেই। এবার মশলাটা একটু ফুটে গেলেই কমপ্লিট হয়ে যাবে। আমাদের মশলাটা পুরোপুরি মেশানো কমপ্লিট হয়ে গেছিলো। এরপরেই 1 ফুট দিয়ে দিতে হবে। আর উপর থেকে অল্প একটু নুনও দেওয়া হয়েছিল। মনে হচ্ছিল নুনটা হয়তো একটু কম হয়েছে, সেই জন্য আমার বউ আর একটু নুন দিয়ে দিয়েছিল। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, ঝোলটা ফুটে গেছে, তার মানে এবার কিন্তু মাছটাকে অ্যাড করে দেওয়ার পালা। আর মাছ অ্যাডিংও শুরু হয়ে গেছে। আর মাছের পিসগুলো আপনাদের দেখে হয়তো মনে হতে পারে একটু বেশি লাল করে ভাজা আছে। হ্যাঁ, আপনারা তো জানেনই আমরা কিন্তু বাড়িতে মাছ একটু কড়া করে না ভাজা হলে কেউ খেতেই চায় না। সেই জন্য মাছগুলো একটু লাল করেই ভাজা হয়েছিল। অবশ্য এই মাছ ভাজার ব্যাপারটা পুরোপুরি নিজেদের উপর ডিপেন্ড করে। কেউ একটু কড়া করে মাছ ভাজা খেতে ভালোবাসে, কেউ আবার একটু কাঁচা কাঁচা মাছ ভাজাও খেতে ভালোবাসে। যার যেটা পছন্দ সে সেরমভাবেই মানিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরেই আলতো হাতে মাছগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেন মাছগুলো পুরোপুরি ঝোলের মধ্যে ডুবে থাকে। কারণ কি, মাছের যেন টেস্টটা ঝোলের মধ্যে আসতে হবে তো, নইলে মাছের তেল ঝালের সেই মজাটা আসবে না। আমাদের মাছটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরেই উপর থেকে অল্প ধনেপাতা দিয়ে দেওয়া হলো।
দেখুন ধনেপাতা দেওয়ার পর কিন্তু সব রান্নারই আলাদাই একটা রূপ খুলে আসে, তাই না? মাছটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন। সবাই খেয়ে খুব তৃপ্তি পাবে আর খুব ভালোও লাগবে।